আয়োজন দেখে মনে হচ্ছে না যে আজকে কোনো বার্থডের অনুষ্ঠান? হ্যাঁ, আজকে আমাদের বাসায় একটা অনুষ্ঠান হবে। সেটা হচ্ছে আমার ছোট ভাইয়ের একমাত্র ছেলে আব্দুল্লাহ, ওর আজকে বার্থডে। আর বার্থডে বলতে যে অনুষ্ঠান সেটা ঠিক আছে, কিন্তু অনুষ্ঠান ঠিক ছোটখাটো করে ঘরোয়াভাবে করা হচ্ছে। কারণ বড় করে অনুষ্ঠানটা করা হচ্ছে না। আমরা সাধারণত এই ধরনের অনুষ্ঠান করি না যে বার্থডে ঠিক আছে বড় করে আয়োজন করে হই হুল্লোড় করে এরকম করে করব, ঠিক তা না। আমরা বার্থডে, অ্যানিভার্সারি, ম্যারেজ ডে যাই বলেন, যেকোনো উৎসবই বলেন, আমরা জাস্ট ঘরোয়াভাবে করি, ছোটভাবে করি। কিন্তু একদম এটা যে একদম করতেই হবে, করা লাগবে এরকম ভাবে না। যেহেতু এইসব কাজ করতে গেলে কেক বানাতে হয়, কেক আনতে হয়, কেক ছাড়া হয় না। তো যেহেতু আমরা কেক বানাতে পারি তো চিন্তা করি কেকটা যেহেতু হচ্ছে, আর বাকি টুকটাক জিনিসটা না করলে কিরকম না? আর ছোট বাচ্চাদের বার্থডে বলতে একটু বেলুন, একটু জরি, একটু ঝিকিমিকি এগুলো না থাকলে মনেই হয় না যে অনুষ্ঠান। তো যাই হোক সেই ক্ষেত্রেই এই কাজটা করা। তো এখানে আমার বড় ভাইয়ের বড় ছেলে আর আমি মিলে ফুপা ফুপু আর ভাইয়ের ছেলে মিলে এখানে এই কাজটা করছি। আর ওর আমাদের বাসায় একেকজন এখন একেকটা কাজ করছে। আমরা এখানে সাজানোর কাজটাই নিচ্ছি। তো ওই যে বললাম ছোটখাটো জাস্ট একদম ছোটখাটো, সেরকমভাবে করলে আরো কিছু আয়োজন করতাম। জাস্ট এই একটা জরির সাইডটা এনেই এখানে বার্থডে লেখার সেই কাগজটা লাগাবো। আর যার বার্থডে করছি সে কিন্তু কেক কাটাটাও বুঝবে না। অতএব এর জন্য ওকে আরকি ছোটখাটো ভাবে এরকম ভাবে করা। তো ভাইয়ের ছেলে আর আমি এখানে সাজাচ্ছি। আর সাজাতে গিয়ে ভাই মানে যখন আপনি ফ্যানটা অফ রাখবেন খুব সুন্দর লাগে, ভালো লাগে। না এভাবে না এভাবে। কিন্তু ফ্যানটা ছাড়তে গেলেই এগুলো কি যে হয়ে যায়। তো যাই হোক সাজাতে গিয়ে আমরা পুরো কি করব না করব বুঝতে পারছি না। আরো ছোট বাচ্চাগুলো আছে, ওরা খুবই ডিস্টার্ব করতেছিল। এটা নেবে, সে সেটা নেবে। আমার তো মাথায় ধরে গেছে বাচ্চাদের হ্যান্ডওভার করতে, করতে। তো যাই হোক এখানে ও আর আমি কাগজটা এখানে দিব। আর জাস্ট ফোকাসটা জাস্ট এখানেই রাখবো। যেহেতু এখানে কেকটা কাটবো, তাই ফোকাসটা ঠিক এই বরাবরই রাখবো। অন্য কোনো জায়গায় আর বেশি সাজাবো না। আর ওই যে বললাম যেহেতু ফ্যান ছাড়তে হবে, গরমের বিষয়। তো এর জন্য সবকিছু এই জাস্ট এই এতটুকু এরিয়ার ভিতরেই ফোকাসটা করব। তো এখানে এই তো কাগজটা লাগিয়ে নিচ্ছি হ্যাপি বার্থডে লেখাটা। আর এখানে হচ্ছে এই আ তো এখানে এই লাগানো শেষ করে তার ভেতরে আবার সেই বার্থডে বয় যে সে তো ঘুমাচ্ছে তো ঘুমাচ্ছে। যাকে নিয়ে আয়োজন সেই ঘুমিয়ে পড়েছে। তো এখানে এই কাগজটা লাগাতে গিয়ে যে কি অবস্থা, দেয়ালে লাগছে তো লাগছে না, কস্টিক হচ্ছে তো হচ্ছে না। এরকম একটা বিষয়। তো এগুলো লাগানো শেষ করে আবার আমাদের আরো একটু বাড়তি কাজ আছে। সেটাও শেয়ার করব। আর এখানে বড় ভাবি আমাদের সে কেকটা বানাচ্ছে। কিন্তু কেকের বিষয়টা নিয়েও একটা মজার বিষয় হয়েছে, সেটা আপনাদের সাথেও শেয়ার করব। তো এখন এখানে সবগুলো আমরা বেলুন এখানে লাগিয়ে ফেলবো। আর এই যে দেখেছেন, জাস্ট এখানেই দাঁড়া করে কেকটা কাটবো, তাই এখানেই সব বেলুনগুলো সাজিয়েছি। আর এই যে কেক বানানোর প্রিপারেশন চলছে, ক্রিম বিটার করা হচ্ছে। আর এই যে আমার আরেকটা বাবাজান, সে দাঁড়িয়ে আছে। এখানে এই ক্রিম বিটার করে ভাবির মতো কেক বানাতে যাচ্ছে। এখানে রান্নার আয়োজন চলছে। এটা হচ্ছে আমি কচু রান্না করছি, কচুটা আমার হাতেই আমি রান্না করছি। আর এটা হচ্ছে দুপুরের খাওয়ার জন্য মাছ ভুনা আর কচু আর কি রান্না করছি। আর এখানে মুরগি, গরুর গোশ এগুলো ভিজানো হচ্ছে। যেহেতু আয়োজনটা হবে রাতে, তাই রাতের জন্য সবাই প্রিপারেশন নিচ্ছে। আর দুপুরের জন্য জাস্ট মাছ ভুনা আর কচুর শাক রান্না। তো এখানে এই যে পেঁয়াজ, আদা, রসুন ছোট হোক বড় হোক এরকম ধরনের আয়োজন দেখলে একটা অনুষ্ঠান ফিল হয়। তো এখানে এই তো কচুটা আমরা এই যে জাস্ট এটাকে কে কিভাবে খান জানি না। আমরা সাধারণত কচু এরকম হাফ বয়েল করে এভাবে বাগার দিয়ে এভাবেই খাই। আর এই কচুটা এত টেস্ট, গলা ধরে না, মিষ্টি মিষ্টি লাগে, খুবই ভালো লাগে। আর এই যে রাতের রান্নার জন্য সবাই প্রিপারেশন নিচ্ছে। আর এখানে এই যে মাল মশলা, আর এটা হচ্ছে পিজা বানাবে তার জন্য। আর ওই যে বললাম কেকের আয়োজন চলছে, এখানে বড়ভাবে কেকটা ডেকোরেশন করছে। কিন্তু মজার বিষয়টা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করি, কেকটা চেয়েছিল একটু বাচ্চাদের মতো, বাচ্চাদের ডিজাইন করতে, সমুদ্র সৈকতের মতো। জাস্ট এখানে ফিশ টিশ অনেক কিছু থাকবে, কিন্তু আসলে আমাদের সেই জিনিসটা আনা হয় না। আর এখানে এই পিজা বানাবে নাস্তার জন্য, সেই খামিরটা করছে। আর এখানে দেখেছেন বাচ্চাটা কি দুষ্টামি করছে। সবাই সবার মতো ব্যস্ত। আর এটাই হচ্ছে মজা, এটাই হচ্ছে বিনোদন। আর আমরা এভাবেই মজা করি।
আর আপনারা সবসময় দোয়া করবেন যেন আমরা সবাই এইভাবে সবসময় মিলেমিশে থাকতে পারি। তো যাই হোক, এখানে ওরা পাঞ্জা লড়ছে, মজা করছে, ও ওকে ঠকাচ্ছে, ও ওকে ঠকাচ্ছে, এরকম হচ্ছে বিষয়। তো এখান থেকে সরাসরি রান্না শেষ করে আমরা সবাই রেডি হব। আর এই তো সেই রোস্ট করা। আর এটা আমাদের বাচ্চাদের জন্য মানে আর কিছু থাকবে না থাকে, এটা করতেই হয়, বাচ্চারা এটা খুব পছন্দ করে। তো এই তো এখানে সালাদ গুছানো আছে। আর এই যে গরুর গোশ রান্না করা শেষ, কখন যে খাবো মানে সেই টেনশনে আছি। তো গরুর গোশটার কালারটা খুবই সুন্দর এসেছে আর খুবই ভালো লাগছে। আর গরুর গোশ শেষ পরে পোলাওটা রান্না করা শেষ। পোলাওটাও মানে দেখতে মানে ওই যে বললাম, কাজ করতে করতে ক্লান্ত হয়ে গিয়েছে, কখন খাবো। আর একটু পায়েসও করা হয়েছে। আর এই পায়েসটা আমার বড় ভাবির হাতে খুবই খুবই ভালো লাগে। আর কেকটার কথা কি বলবো, কেকটার যে ডিজাইনটা করার ইচ্ছা ছিল কিংবা কথা ছিল সেটা করতে পারিনি। আর পায়েসটা একটু বার্থডে মানে জন্মদিন বলতে পায়েসটা করতে হয় একটু, বাচ্চাদের মিষ্টিমুখ না করালে কিরকম যেন না লাগে। এই যে ঝিনুক দেওয়া হয়েছে, বালি দেওয়া হয়েছে, সমুদ্রের ঢেউ দেওয়া হয়েছে, কিন্তু সাইডের যে জিনিসটা ফটোকপি করে আনার কথা ছিল, মানে এখানে কিছু ডেকোরেশনের কাজ ছিল, সেটা করতে পারিনি। তো কেকটা যাই হোক, ওই যে বললাম ঘরোয়ারাও পাবে, নিজেরা নিজেরা থাক, যা করেছি তাই। তো এখানে এই যে ঢেউগুলো আমি যে বললাম ঢেউ দেওয়া হয়েছিল, মানে হয়নি যেভাবে চেয়েছিলাম কেকটা সেরকম ভাবে বানাতে পারিনি। তারপরও চিন্তা করলাম থাক, যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ। মানে কি বলবো, শুকর, যতটুকু হয়েছে ভালো হয়েছে। তো এখন আমরা সবাই রেডি হয়ে কেক কাটার আয়োজনে চলে যাব। ওখান থেকে আবার সরাসরি সবাই রাত্রে যার যার বাসায় চলে যাব, যেহেতু বাচ্চাদের পরীক্ষা আছে। এই আমার ছোট আম্মাজান, সে দেখেছেন কি ফোকাস নিয়েছে, আর ভাইয়ের ছেলেটা, সবাই রেডি, সবাই রেডি। এখন এখানে খাওয়া দাওয়ার আয়োজন চলবে। তো খাওয়া দাওয়া শেষ করে যে যার যার মতো বাসায় চলে যাব। আর এই তো বসে আছি সবাই, কখন কেক কখন খাবো এই টেনশন, কারণ সবাই খুবই ক্লান্ত, সারাদিন টুকটাক সবাই সবার মতো ব্যস্ত ছিল, আবার রাতও হয়ে গিয়েছে অনেক। তো যাই হোক, আমাদের কেক কাটা শেষ। আর এখন আমরা খাওয়া দাওয়া অলরেডি শুরু করে ফেলেছি, কারণ সবাই দূরে দূরে বাসায় চলে যাব। তো এখানে এই যে বাচ্চাদের খাবার দিচ্ছি, আর বড়রা সবাই খাচ্ছে টেবিলে। আর মানে যে যার মতো রেডি হচ্ছি খাওয়া দাওয়া শেষ করে। আর কি বলবো, মানে স্কুলটা যদি না থাকতো তাহলে থেকে যেতাম দুদিন। তো এখানে এই তো আমার হাজবেন্ড খাচ্ছে, তার খাওয়াটাও আমি দিয়ে দিয়েছি। এখন আমরা নিজেরাও খাবো, খেয়ে দিয়ে বাস রেডি হয়ে তারপর বাসায় চলে যাব। তো যাই হোক, আমার ভিডিওতে অনেক কথাই বলে ফেললাম। আমার ভিডিও আপনাদের কেমন লাগে কমেন্টের মাধ্যমে জানাবেন, ভালো লাগা মন্দ লাগা। তো সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, অবশ্যই অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের মতো এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।